ইরান, ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের ছোড়া মিসাইল যেন পড়েছে বাংলাদেশেও। কৃষিনির্ভর এই দেশে ডিজেলের অভাবে জমিতে ফসল চাষ করতে পারছেন না কৃষকরা। চাষবাস ফেলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল কিংবা ডিজেল। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। দিনের বেলায় তেলের জন্য দাঁড়ায় থাকছি, আর রাত্রের বেলায় এসে জমিতে পানি দিয়ে চাষ দেওয়া হয়েছে, সেচ করা হয়েছে, তারপরে হলো চাষ দিয়ে হাল বাওয়া হয়েছে, তারপরে ধান রোপণ করা গেছে। আর এমনিতে দিনের বেলায় কখনো একটা জমি চাষ করতে পারে নাই। জ্বালানির অভাবে দিনের বেলা সেচ দেয়া তো দূরের কথা, অনেক কৃষকের ক্ষেতে পাম্প চালানোর সুযোগই মিলছে না। ফলে ধান চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে জমিতে পানি না পৌঁছানোয় বাড়ছে অনিশ্চয়তা। মনে করেন এই যে জমিতে পানি, এটা যদি ধান না আবাদ করতে পারি বা ধান ফলাইতে না পারি, খাবো কি? এই কৃষকের পুঁজি এই ধানটা, এই ধানের উপরে কৃষক চলে। মানিকগঞ্জের কৃষক মোহাম্মদ ইউসুফ দিনের আলো ফোটার আগেই ধান চাষ বাদ দিয়ে পাম্পের দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় তাকে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরতে হয় বাড়িতে। যেদিন ভাগ্য ভালো থাকে সেদিনও স্বস্তি খুব বেশি নয়, কয়েক লিটার জ্বালানি নিয়েই ফিরে আসতে হয়। সেই অল্প জ্বালানি দিয়ে পুরো জমিতে সেচ দেয়া প্রায় অসম্ভব। তেলের জন্য যদি যাই, সকালে যাই, সারাদিন পার হয়ে যায়, তেলের সিরিয়ালে তেল পাই না ভাই। তাও যদি যেটুকু পাই 5 লিটারের বেশি একটু তেল দেয় না। মানে 2টা গ্যালন নিয়ে 2 জন দাঁড়াইলে 10 লিটার নিয়ে আসা যায়। দূরদেশের রাজনৈতিক টানাপোড়েন, শক্তিধর রাষ্ট্রগুলোর দ্বন্দ্ব সবকিছু যেন এক অদৃশ্য স্রোতের মতো এসে আঘাত হেনেছে ইউসুফের কৃষি জমিতে। সেচের অভাবে শুকিয়ে যাচ্ছে জমির মাটি, হলদেটে হয়ে পড়ছে ধানের চারা। তেল পাইলাম না ভাই, খুবই কষ্ট করে আসলাম, বড় গাড়িতে 50 টাকার তেল পুরে আসলাম, আবার 50 টাকার তেল পুরে চলে যেতে হবে। কালকে আসবে, কালকে এসে আবার কয়েক ঘন্টা থাকতে হবে সিরিয়ালে, কোনো স্টেশন নাই, হয়তো রাত্রের বেলা গাড়ি লাগাই রাখতে হবে সিরিয়ালে। কিছু করার নেই, পরিস্থিতি শিখে। ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় পাম্প মালিকরাও অসহায়। পাম্প চালকরা স্বীকার করেছেন যে তারা ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি বরাদ্দ পাচ্ছেন না। ফলে বিশেষ করে ডিজেল চালিত সেচ ব্যবস্থার ওপর নির্ভরশীল কৃষকদের মধ্যে জ্বালানি সমানভাবে বিতরণ করা কঠিন হয়ে পড়ছে। কৃষকদের ইরিগেশনের যে ব্যাপারটা এখন চলতেছে, এই সময় আসলে তাদের তেলটা বেশি লাগে, কিন্তু সরকার তো একটা নির্ধারণ করে দিয়েছে, আমরা ওই নির্ধারিত যে শিডিউল ওইভাবে আমরা দিয়ে যাচ্ছি, কিন্তু তাদের চাহিদা মিটতেছে না। আর এই অনিশ্চয়তার মধ্যেই প্রতিদিন বাড়ছে দুশ্চিন্তা। ফসল বাঁচবে তো? তারপরও আশায় বুক বাঁধেন ইউসুফ। দূরের যুদ্ধ থেমে গেলে হয়তো আবার সব স্বাভাবিক হবে, এই বিশ্বাসেই দিন কাটে তার। যদি যুদ্ধ থেমে যায় তাহলে তো আমরা তেল অপরন্ত তেল পাবো, তখন আমাদের আর কষ্টটা হবে না, বা এই পাম্পে যে দাঁড়ায় থাকা লাগবে না, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকা লাগবে না, আমরা যখন তখন তেল নিয়ে চলে আসবো। শুধু তাই নয়, বর্তমানে ডিজেলের স্বল্পতায় বন্ধ হয়ে গেছে দেশের বেশ কিছু বিদ্যুৎ প্লান্ট, যার কারণে দেশে দেখা দিয়েছে লোডশেডিং, বাড়ছে ভোগান্তি। তাই বিশ্বজুড়ে সবার প্রশ্ন, কবে শেষ হবে এই যুদ্ধ, কবে শান্ত হবে পৃথিবী, কবে ফিরবে কৃষকের মুখে সেই বিশ্বজোড়া হাসি। অনন্যা দাস, সময় সংবাদ।